আমরা ফিরে পেয়েছি। দেখ রাসু, রাসু, রামুকে আমরা ফিরে পেয়েছি। আজকে কেনে দিলেন বিদায় গো। বিসমিল্লাহ। রাগ করলা, রাগ করলা, রাগ করলা। না 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 বাবা, তুমি তুমি আমার বাবা। আমি তোর বাবা। বাবা, আমি বিশ্বাস করি না। রাগ করলা। रुको जरा सबर करो। এখন যাদের ভিতরে দুটো ঢুকিয়ে দিয়েছি তারা যেন এবার ড্রেসটা খুলে একটু নাচে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। পেয়েছি আমি হারানো বাবাকে। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, প্রতিবারের মতো নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত। সুতরাং গাইস, আজকের ভিডিওতে থাকছে আর্জেন্টিনার বিদায় নিয়ে ব্রাজিলের সমর্থক এবং আর্জেন্টিনার সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতার লড়াই। সুতরাং গাইস, ব্রাজিলের সমর্থকরা 47 দলকে আব্বা বানিয়ে অবশেষে সফল হতে পেরেছে, এই বলতেছে আর্জেন্টিনার সমর্থকরা। তো বন্ধুরা, আপনি যদি একজন ফুটবল প্রেমিক হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সুতরাং গাইস, আপনি যদি এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে চলুন এবার বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। দেখ তোর আব্বুকে আমরা ফিরে পেয়েছি। দেখ রাসু, রাসু, আমি বিশ্বাস করি না। রামু, তোর আব্বুকে আমরা ফিরে পেয়েছি। দেখ রাসু, মিতু, তোর আব্বুর কাছে থাকিস। শালার ঘরে শালারা, তোরা একটা কুফা যেই দলে সাবুত করা সেই দলে আরে তোরা 7 আপ খাগা। বন্ধুরা, ব্রাজিল সাপোর্টার বলে কথা, অবশেষে 47 দলকে আব্বা বানিয়ে স্পেনকে শেষে ডেকে অবশেষে সফলতার দেখা পাইছে। বিশ্বকাপের ফাইনাল খেলায় মেতেছে বাংলাদেশ, আর্জেন্টিনার মিছিল করে সময় করছে শেষ। আবেগের বসে কেউ তো আবার তাকেই ডাকছে বাপ। সন্তানের মুখে একটাই দাবি, মেসি নিবে কাপ। খেলাধুলায় মজে গিয়ে অস্তিত্ব গেছে ভুলে, তাদের বিজয় মিছিল করে আবার আলহামদুলিল্লাহ বলে। ডিপ্রেশন। যুব সমাজ আজ ধ্বংসের মুখে, কি হবে এর শেষ? বলেন কি? আবেগ আর চেতনায় ভরা সোনার বাংলাদেশ, সেটা ভাঙ্গার গর্জন। পৃষ্ঠা নাম্বার সুতরাং গাইস, ভিডিওটা যদিও বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু আর্জেন্টিনা সাপোর্টাররা মেসিকে আব্বা বলে অবশেষে ম্যাচ জিতাতে পারলো না। দে পানি দে। একটা কথা আছে না, সুরে 10 দিন গিরস্তের একদিন या দিছে রে। জাগা মতো কে তোরা বলে দিছস, জাগা মতো দিছস রে। বাইরে বাইরে আমরা রে কাজের গাড়ির সুযোগটা দিতে বাইরে বাইরে এ লাস্ট মুহূর্তে গিয়ে দিছস বাইরে বাইরে। খুশি তোরা, তোরা বাপ লাস্টের বাপটা দিচ্ছে, খুশি তোরা, তোরা খুশি দেও, আমরা খুশি। বাইরে পানি দে। কথায় আছে না, চোরের 10 দিন গেরস্তের একদিন, এটা কিন্তু আর্জেন্টিনার সামর্থ্য খেয়েও স্বীকার করতেছে। তবে ব্রাজিল, তোমরা অত খুশি হও না, তোমরা কিন্তু অনেকগুলো বাপ বানিয়েছো। এই হলো অস্থির বাঙালির কাণ্ড। চাইনিজরা হয়তো বা কোনো কিছু আবিষ্কার করার জন্য সেরা, কিন্তু আমাদের বাঙালি বিনোদনের জন্যই সেরা। হ্যালো, সুতরাং গাইস, আগে জানতাম যে ব্রাজিলের কিছু হয়ে গেলে 7 আপ খাওয়ালে তারা ঠান্ডা হয়ে যেত, কিন্তু এখন দেখতেছি ম্যাচ হারার পর আর্জেন্টিনার সামর্থ্যকে 7 আপ দিয়ে ঠান্ডা করতেছে। কিছুই বুঝলাম না রে ভাই। ও জিতছে না, জিতছে আমার মায়াবতী, জিতছে ও স্বাস্থ্য ভাই আমার মায়াবতী, জিতছে ওই খালতো ভাই আমার মায়াবতী, জিতছে ওই স্বাস্থ্য ভাই আমার মায়াবতী, বিশ্বকাপ জিতছে, জিতছে রে। ভাই, আপনার মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। আপনার মায়াবতী জিতে নাই, আপনার 47তম বাবা জিতেছে।
ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টিনার ম্যাচ হারা দেখে তোমাদের এত খুশি হওয়ার মতো কোনো কিছু নেই, কারণ তোমাদের নেইমারের বাবা কিন্তু হল্যান্ড, সেও কিন্তু তোমাদের ব্রাজিলকে আগেই বিদায় করেছে। বাবা তোরা আর্জেন্টিনা করছ যা করছ, ব্রাজিলটা তোরা 7 আপ করিস না। হ্যাঁ এখন ঠিক আছে, পুরানা বাজার পতাকা একবার তোলে নেগা, ব্রাজিল ছাড়া কোনো কথা হতো না। অবশেষে ব্লু কালার জার্সি দিয়ে বাজার একদম ছাপিয়ে গেল। তো আজকের ম্যাচে প্রত্যাশাটা কি আসলে? আজকের ম্যাচে প্রত্যাশাটা কি আসলে? কয় গোল হওয়ার সম্ভাবনা আছে? 4 গোল। কেন 3 গোল নয় কেন? হ্যাঁ 3 গোল নয় কেন? 3 কেন? এটা তো ভাই হয়ে গেছে, আমরা এমনি 3টা গোল তো আমরা মিসই করি। তো আপনারা শুনলাম যে 3 সংখ্যা শুনলেই নাকি ভয় পান। এই 3 না, এই 3 না 4 দইব, 4টা। 4 স্টার তো আর হওয়া বাকি না, আমি তো এখন তো দেখতেছি 4 স্টার হয়ে গেছে। আগের 3টা স্টার ছিল, আর আপনি যেখানে পড়ছেন ওইখানে নিচে একটা স্টার আছে। আমি তো 4 স্টার তো এমনিতেই দেখতে পারতেছি। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন। কি সুন্দর না? এটা ইডেই। আমি বিশ্বাস করি না। ভাই বিশ্বাস না করার আর কি আছে, কারণ বাঙালি বলে কথা, তারা সবকিছু করতে পারে। আমার প্রিয় দল আর্জেন্টিনা, আরে আবার আমি যেই দল সাপোর্ট করি ওই দলে হাইরা যায়। তো এই আর্জেন্টিনা আমার প্রিয় দল হয়ে গেছে আজকে। আর্জেন্টিনার খেলা আমি দেখে আসছি, 1 ঘন্টা দেখে আসছি, খুবই ভালো খেলতেছে, এত ভালো খেলতেছে। বলেন কি? সুতরাং গাইস আমার মনের বিশ্বাস ও নিশ্চিত আর্জেন্টিনা সাপোর্ট করছিল, এজন্য লাস্টে আর্জেন্টিনাও হেরে গেল। এসব করবো না বাচ্চা, আকবর আমার খুব বিপদ হবে। জীবনে তোর কাছে কোনো কিছুই চাইবো না, এবারটা তুই আমাকে উদ্ধার করে দাব্বা। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। কাকা আপনার ছেলে তো আপনাকে উদ্ধারই করেছে, কারণ আপনার ছেলে প্রথম থেকে যে দল সাপোর্ট করে ওই দলই হেরে গেছে, এই জন্য আগামী ম্যাচে আর্জেন্টিনা সাপোর্ট করছিল, আপনি একদমই জিতে গেছেন। বাবা তুমি কোন দলের সাপোর্টার? আর্জেন্টিনা। আর্জেন্টিনা? হ্যাঁ। তা আর্জেন্টিনার প্লেয়ারের নাম কি? মেসি। মেসি। তুমি জানো কেমনে? খেলা দিই। খেলা দেখে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সুতরাং গাইস দেখতে দেখতে আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছে। তো আপনি কোন দল সাপোর্ট করেন অবশ্যই সেই দলের পতাকা দিয়ে ভিডিওতে একটা কমেন্ট করুন, দেখি কোন দলের সাপোর্টার বেশি হয়। তোরা কে নাচ আমার বাচ্চা, আমার বোর কাপড় পরছে আমার শাশুড়ি, আমি জানতাম না। পিছন দিক দিয়ে যায় না জোরে ধরে শোনা বাকি মানে বাকি টিয়া বাকি কইয়া দুবার জানাইছি, এখন দেখে আমার বউ না আমার শাশুড়ি। সুতরাং গাইস আমি তো শুধু ভাবতেছি এই জামাই যখন শ্বশুর বাড়িতে যাবে তখন তার শাশুড়ি কি করবে, আপনারা অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন। ডিপ্রেশন। সুতরাং গাইস এরকম মেয়ে দেখলে আমার একটু করতে ইচ্ছা করে না, মানে বিয়ের কথা বলতেছি, নিজেকে নিজেই বুঝতে যে আমি একদিন এরকম বিয়ে করব। আজকে বিদায় গো আবাজান পরের হস্তে তুইলা। আজকে আর্জেন্টিনার বিদায় নেওয়ার কারণ আছে, কারণ বেশিরভাগ ব্রাজিল সাপোর্টাররা তারা আর্জেন্টিনাকে সাপোর্ট করেছে, এই জন্য তাদের লাস্ট বাবা জিতে গেছে। রুকো যারা, সবার করো। মেসিকে নিয়ে কখনো আমি টোল করিনি, এখনো করতেছি না, ভবিষ্যতেও করব না। হ্যাঁ আমি 1000বার আর্জেন্টিনাকে টোল করছি, ভবিষ্যতেও করব। তবে এই মানুষটাকে নিয়ে কিভাবে আমি টোল করব, যেই মানুষটা স্বয়ং ফুটবলের সাথে কথা বলে। তবে একটা সত্যি কথা বলতে কি জানেন, খেলা শেষে মেসি যখন ওই ট্রফির দিকে তাকিয়ে কান্না করে দিছে না ভাই, আমি একজন নেইমার ফ্যান হওয়া সত্ত্বেও আমার চোখে পানি চলে আসছে। তো আমি একজন নেইমার ফ্যান হয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, এই মানুষটাকে নিয়ে আপনারা অন্তত টোল করেন না। হ্যাঁ এখন আপনারা বলতে পারেন নেইমারের কান্না দেখে আর্জেন্টিনা সাপোর্টাররা টোল করছিল, তাইলে আমি বলবো প্রকৃত ফুটবল ফ্যানরা কখনো নেইমারকে নিয়ে টোল করে নাই। আমি রিকোয়েস্ট করতেছি অন্তত মেসিকে নিয়ে আপনারা টোল করেন না ভাই। সঠিক বলেছেন। সুতরাং গাইস আপনি যেই দলেরই সমর্থক হন না কেন, আপনি কিন্তু মেসিকে অথবা নেইমারকে নিয়ে টোল করতে পারবেন না। আজকে তাদের কলিজার ভিতরে খারাপ লাগতেছে, যারা আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার, মেসির বিদায় দেখে তাদের মনের ভিতরে অনেকটাই খারাপ লাগতেছে, খুবই কষ্টে নিজেকে সান্ত্বনা দিচ্ছে। একটু খুলে বলুন। ভাবতেই অবাক লাগে, আর কোনোদিন দেখতে পারবো না মায়াবী চেহারাটার মাঠে। হে বস লিওনাল মেসি, তোমার কথা মনে হলে পানি চলে আসে চোখে।
সঠিক বলেছেন। সুতরাং গাইস সত্যি বলতে একটা কথা কি, মেসির এটা হলো শেষ বিশ্বকাপ। যারা মেসির ফ্যান ফলোয়ার আছে আসলে তাদের মনের ভিতরে অনেকটাই খারাপ লাগতেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, আপনি কোন দলের সমর্থক সেই দলের নাম লেখা অবশ্যই একটা কমেন্ট করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।